নমস্কার বন্ধুরা, হিমাচল ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা ভারতবর্ষের শেষ গ্রাম চিতকুল থেকে এই মুহূর্তে বেরিয়ে পড়েছি, আর আমরা সাংলা হয়ে আমরা পৌঁছে যাব কল্পা। আজকে আমরা কল্পাতেই নাইট স্টে করব। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দর্শনীয় স্থানগুলো কি কি। আমরা চলেছি এখন চিতকুল থেকে সাংলার দিকে। গতকাল আমরা চিতকুল আসার পথে করচম ড্যামের কাছে ডান দিকের রাস্তা দিয়ে আমরা এই ভয়ঙ্কর রাস্তা ধরে চিতকুল এসেছিলাম। আজকে আবার এই একই পথে আমরা সাংলা হয়ে ওই করচম ড্যামের দিকে এগিয়ে যাব, তারপর আবার মেন রোড ধরে ডান দিক দিয়ে সোজা পৌঁছে যাব কল্পা। দেখুন কল্পা কিন্নরের পথ কত ভয়ঙ্কর এবং কত সুন্দর। এই সেই ভয়ঙ্কর জায়গা যেখানে গত বছর জুলাই মাসে ল্যান্ডস্লাইড হয়েছিল। বাতসেরি নামের এই যে গ্রাম, এই গ্রামে যাওয়ার এই যে ব্রিজ, এই ব্রিজ পুরো ভেঙে গেছিল। সমস্ত ঘর ভেঙে গেছিল এখানে পাথর পড়ে। নতুন করে সব বানানোর প্রচেষ্টা চলছে। এই যে বাতসেরি বিট, এই পাহাড় থেকে পাথর ভেঙে পড়েছিল নিচে। এই পাহাড় থেকে পাথর ভেঙে এসে নিচে পড়েছিল। এখানে ল্যান্ডস্লাইডিং হয়েছিল এবং উপর থেকে বড় বড় পাথর এসে এই ব্রিজটাকে ভেঙে দিয়েছিল। সাংলা বাজারের কাছে পৌঁছে দেখলাম এক বিরাট প্রসেশন বেরিয়েছে। এখানকার যে স্থানীয় কুলদেবতা তার যাত্রা বেরিয়েছে, যে কারণের জন্য এখানে এই বিরাট বড় শোভাযাত্রা, এটাও দেখার একটা সুযোগ হয়ে গেল। করচম ড্যামকে পাশে রেখে মেইন রোড ধরে ডান দিকে এগিয়ে গিয়ে আমরা সতলুজ নদীকে ডান পাশে নিয়ে এগিয়ে চললাম কল্পার দিকে। চিতকুল থেকে কল্পা পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। এই হচ্ছে কৈলাস পর্বত, আমরা কল্পা যাওয়ার পথে দেখতে পাচ্ছি। কিছুটা পথ এগোতেই আমরা দেখতে পেলাম বাঁদিকে সাদা তুষারাবৃত কৈলাস পর্বতকে, আর এই কৈলাস পর্বতকে পাশে রেখেই আমরা এগোতে থাকলাম। বুঝতে পারলাম কল্পা প্রায় কাছাকাছি চলে এসেছে, আর বেশি দূর নেই। এই রিকংপিও বাস স্ট্যান্ড, এখানে এই যে বাস আসছে, এটা হচ্ছে রিকংপিও বাস স্ট্যান্ড। দেখা যাচ্ছে বাস দাঁড়িয়ে আছে। সিমলা থেকে রিকংপিও সরাসরি বাস সার্ভিস রয়েছে, HRTC বাস, এবং সিমলা থেকে রিকংপিওর ডিস্টেন্স 115 কিলোমিটার। কেউ যদি বাসে রিকংপিও আসতে চান তারা সিমলা থেকে সরাসরি আসতে পারেন। এই রিকংপিও থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে কল্পা। আমরা কল্পা থেকে এসেছি। এই রিকংপিও সুন্দর গোলাপ ফুল ফুটে আছে সাদা রঙের। এখানকার বিশেষ প্রজাতি নয়নতারার মতো এক পাপড়ি বিশিষ্ট ফুল, কিন্তু গাছটা গোলাপ গাছ। রিকংপিও থেকে 7 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কল্পা, কিন্তু
এখানে না দাঁড়িয়ে আরও 2 কিলোমিটার পথ এগিয়ে গেলাম, গিয়ে পৌঁছে গেলাম সুইসাইড পয়েন্ট, বিখ্যাত সুইসাইড পয়েন্ট। এটাকে আগে দেখে নিলাম, তারপর এখান থেকে চলে গেলাম কল্পা ব্যাক করে, এবং সেখানে আজকে রাত্রিবাস। কল্পা থেকে একটু আগে রোগী বলে একটা জায়গা, যেখানে যার নাম সুইসাইড পয়েন্ট। একে বলা হয় সুইসাইড পয়েন্ট। এখানে বলা হচ্ছে বিরাট নিচে, দেখলেই মাথা ঘুরবে, এতটা নিচু মনে হচ্ছে। সুইসাইড পয়েন্টে ভিডিওগ্রাফি এবং সেলফি তোলার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। গত বছরই এখানে সেলফি তুলতে গিয়ে একজন পড়ে মারা যান। রোগী বা সুইসাইড পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম কল্পা গ্রাম। তারপর বাঙালির পায়ে তো সর্ষে, হোটেলে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম কল্পা বা চিনিগ্রাম ঘুরে দেখতে। আমরা আছি এখন কল্পাতে, এবং কল্পার হোটেল থেকে আমরা নিচের দিকে হেঁটে হেঁটে এগিয়ে চলেছি কল্পা মোনাস্ট্রির দিকে। এই পথে আমাদের যেতে হবে। উপরে দেখা যাচ্ছে কিন্নর কৈলাসের পর্বতশৃঙ্গ। কল্পা মার্কেট, ছোট্ট দোকান আছে এখানে কিছু। দুজনে হাঁটতে হাঁটতে অবশেষে এই কল্পা বা চিনিগ্রামের মোনাস্ট্রিতে এসে উপস্থিত হলাম। এটি একটি বহু প্রাচীন মোনাস্ট্রি। আমরা রয়েছি কল্পা মোনাস্ট্রির ভেতরে, ছোট মোনাস্ট্রির ভেতরের দিকে যাচ্ছি আমরা। সুন্দর সব ঘুরছে এখানে, বৌদ্ধ যে ধর্মের চাকা ঘোরে সেগুলো দেখতে পাচ্ছি। গুড মর্নিং। আজ আমাদের ট্যুরের চতুর্থ দিন অ্যাকচুয়ালি শুরু হবে। কল্পা থেকে আমরা হোটেল থেকে সমগ্র কৈলাস, কিন্নর কৈলাসকে দেখতে পাচ্ছি। এই যে কিন্নর কৈলাসের রেঞ্জ একদম চোখের সামনে, বরফাবৃত এই পুরো কল্পা গ্রাম। সামনে দেখা যাচ্ছে মোনাস্ট্রি, কল্পা মোনাস্ট্রি। আর এই যে সামনে দেখা যাচ্ছে কৈলাস শৃঙ্গ। এইটা হচ্ছে কৈলাস শৃঙ্গ। মাথায় ছোট্ট একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে। তার সঙ্গে দেখাবো এখানে ছোট্ট একটা পিক দেখতে পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে পার্বতী শৃঙ্গ, কৈলাস শৃঙ্গ। এটা হচ্ছে পার্বতী শৃঙ্গ। আমাদের খুব তাড়াতাড়ি আজকে রেডি হয়ে আজকে কাজা লাউল স্পিতি ভ্যালির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এটা হচ্ছে অ্যাপ্রিকট গাছ। গাছে অ্যাপ্রিকট হয়ে আছে দেখা যাচ্ছে, সুন্দর আমড়া গাছের মতো দেখতে গাছটা, কিন্তু আমরা যে অ্যাপ্রিকট খাই বাজার থেকে কিনে, সেই অ্যাপ্রিকট। আজকে আমরা কল্পা থেকে কাজার দিকে চলেছি, কাজা স্পিতি ভ্যালির দিকে চলেছি। এখন আমরা কল্পা আছি, কল্পা থেকে রেকংপিও যাব, সেখান থেকে চলে যাব স্পিতি ভ্যালির দিকে। কাজা তাবো নাকো হয়ে আমরা চলে যাব স্পিতি ভ্যালি। ফিরে আসছি পরের পর্বে লাউল স্পিতি ভ্যালির দারুণ দারুণ দুর্দান্ত ভিডিও নিয়ে। পরের পর্বে থাকবে কল্পা থেকে কাজা পৌঁছানো পর্যন্ত, অর্থাৎ লাউল স্পিতি ভ্যালি পৌঁছানো পর্যন্ত সমস্ত রাস্তার ইতিবৃত্তান্ত। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ভিডিও দেখুন, আমাদেরকে সাপোর্ট করুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, যাতে
আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিপল ইউর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।